আচ্ছা দেখো, আমরা 3D এর কনসেপ্ট আর সূত্রগুলো মোটামুটি পড়ছি। এখন অনুশীলনী এটা হচ্ছে যে ম্যাথগুলো করবো। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না। এখানে সর্বোচ্চ আমাদের মনে হয় 10টা ম্যাথ 8টা ম্যাথ করতে হবে, আর 4টা ম্যাথ তোমার হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, তো 1 আর 2 করব, 3 নাম্বার আমাদের করতে হবে না, করার দরকার নেই। তো তুমি করবে কি 1 আর 1-এর মধ্যে হচ্ছে যে 4, 5, 8, 9, ঠিক আছে। 4, 5, 8 আর হচ্ছে IX 9, এই কটা হচ্ছে তোমার হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। আর 1 থেকে আমি হচ্ছে তোমাকে করাবো, 1 থেকে আমি করাবো হচ্ছে 1টা 2টা 3টা 5টার মতো করাবো। হ্যাঁ, আর 4টা তোমার হোমওয়ার্ক থাকবে, আর বাকি যেগুলো থাকবে ওগুলো তোমার করতে হবে না। ওকে, আচ্ছা তাহলে কি বলছে, প্রথম যে ম্যাথটা আছে দেখো, এক্স অক্ষ থেকে, এটা হচ্ছে 1-এর 2 নাম্বার ম্যাথ আর কি। এক্স অক্ষ থেকে একটি সেটের বিন্দুগুলির দূরত্বের বর্গ, এক্স অক্ষ থেকে একটা সেট থাকবে, অর্থাৎ সেট বলতে এখানে ওই পি বিন্দুটা, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্বের বর্গ ওয়াই অক্ষ থেকে বিন্দুগুলির দূরত্বের 4 গুণ। এক্স অক্ষ থেকে দূরত্ব আর ওয়াই অক্ষ থেকে দূরত্বের 4 গুণ। তাহলে সঞ্চার পথ কতটুকু আমাকে নির্ণয় করতে বলছে, সঞ্চার পথের সমীকরণকে আমাকে বের করতে বলছে। তো ধরে নিলাম যে বিন্দুটা আমার হচ্ছে যে পি এক্স ওয়াই। এটা কিন্তু আমাকে সুন্দর করে শুরু থেকে লিখতে হবে, যে ধরি হচ্ছে যে বিন্দুটি পি ইন্টু এক্স কমা ওয়াই ড্যাশ ড্যাশ ড্যাশ, যে লাইনটা লিখতে হয় আমরা লিখে আসছি উদাহরণে, দেখলাম ওই লাইনটা লিখব। এখন আমি ধরে নিলাম যে এটা আমার এক্স অক্ষ, এটা হচ্ছে কি আমার ওয়াই অক্ষ। তো পি বিন্দুটা আমি ধরে নিয়েছি যে পি বিন্দু। এখন আমাকে বলছে কি যে এক্স অক্ষ থেকে সেটের বিন্দুগুলির দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্বের কত, 4 গুণ। হ্যাঁ, খুব ইজি জিনিস আসলে। এখন তুমি এটাকে তুমি লিখবা কিভাবে, যে এটা আমি শর্ত মতে এটা লিখে ফেলি, শর্তটা লিখে ফেলি, তার একটু সুবিধা হবে। যে কি শর্ত মতে কি বলছে, যে এক্স অক্ষ থেকে সেটের বিন্দুগুলোর দূরত্ব, যে এক্স অক্ষ থেকে দূরত্ব ইজ ইকুয়াল টু কত, ওয়াই অক্ষ থেকে বিন্দুগুলির দূরত্ব 4 গুণ। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব গুণন 4, ঠিক আছে। ওকে, বা এখন এক্স অক্ষ থেকে দূরত্ব, এই জিনিসটা আসলে কতটুকু, এক্স অক্ষ আমার কোনটা, এটা নিচের অক্ষ, এই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব, এই বিন্দুটা আমি কি বলছি তোমাকে, এক্স অক্ষ থেকে যে দূরত্বটা নির্ণয় করবে সেটা কত, অবশ্যই কোটি নির্দেশ করতে হবে, কোটি নির্দেশ করবে ওয়াই। আর ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা, এই যে ওয়াই অক্ষ থেকে দূরত্বটা, এটা হচ্ছে কি নির্দেশ করবে, এক্সকে নির্দেশ করবে, ভুজকে নির্দেশ করবে। অর্থাৎ ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ভুজ, আর এক্স অক্ষ থেকে দূরত্ব কি, কোটি। মনে রাখতে হবে সবসময়। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে আমার কত, ওয়াই। তাহলে আমি এক্স অক্ষ থেকে দূরত্বের জায়গায় কত লিখলাম, ওয়াই। এবং ওয়াই এর সামনে একটা মডুলাস দিতে হবে। হ্যাঁ, দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। মডুলাস বলতে আমি বোঝাচ্ছি যে পি বিন্দুটা এইখানে আসে বিধায় তুমি হচ্ছে যে এক্স অক্ষ থেকে দূরত্ব কি তুমি ওয়াই বলছো। এই বিন্দুটা যদি এই জায়গায় নিচের দিকে কোথাও থাকতো, তখন কি মাইনাস ওয়াই আমাকে বিবেচনা করতে হতো না। তো এই কারণে আমি একটা মডুলাস দিয়ে নিয়েছি, যাতে প্লাস ওয়াই বা মাইনাস ওয়াই একই সাথে নির্দেশ হয়ে যায়। তুমি যদি এখানে শুধু ওয়াই লেখো তাও কোনো সমস্যা নেই, ওয়াই। আচ্ছা, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, অবশ্যই এক্স। তো সেই এক্স আমি লিখলাম, এক্সের জায়গায় একটা মডুলাস দিয়ে দিলাম, মডুলাস যাতে তোমার প্লাস মাইনাসের ব্যাপারটা ইয়ে হয়ে যায়। কারণ বিন্দুটা এই দিকেও থাকতে পারতো, এই দিকে থাকলে হচ্ছে যে প্লাস এক্স, আর এই দিকে থাকলে মাইনাস এক্স। তো প্লাস মাইনাসকে একসাথে ইন্ডিকেট করার জন্য হচ্ছে মডুলাস ইউজ করছি আমি। হ্যাঁ, শুধু এক্স ইউজ করলেই হতো। আর 4a গুণন কত, 4a, ঠিক আছে। তো সমীকরণ তোমার ও আচ্ছা, এখন দেখো আমি একটু জিনিসটা ভুল শুরুতে পড়ছি, কি যে এক্স অক্ষ থেকে একটি সেটের বিন্দুগুলোর দূরত্বের বর্গ। হ্যাঁ, তার মানে এক্স অক্ষ থেকে যে দূরত্ব তার উপর কি একটা বর্গ থাকবে, আমি বর্গটা দিইনি, লিখতে হবে। তাহলে এটার উপরেও কি একটা বর্গ থাকবে। তার মানে কি হচ্ছে যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। হ্যাঁ, এখন যদি তুমি এই ওয়াইটাকে হচ্ছে যে
স্কোয়ার সামনের দিকে করে দাও, মডুলাস চিহ্ন উঠিয়ে দিলে কিন্তু কি আসে, প্লাস মাইনাস আসে। তার মানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্সের থেকে মডুলাস উঠে দিলে কি একটা সামনে প্লাস মাইনাস আসলো, 4ax। হ্যাঁ, মডুলাস উঠে দিলে প্লাস মাইনাস আসে। এখন তুমি যদি হচ্ছে যে কি এই এটাকে চেঞ্জ করে দাও, স্কোয়ারটাকে রুট করে দাও, তাহলে কত হয় যে অতএব ওয়াই ইজ ইকুয়াল টু বা ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এটাই আর কি উত্তর রেখে দিবা। আর রুট করার কি দরকার আছে, রুট করার দরকার নেই, এটাকেই আমি হচ্ছে যে উত্তর রেখে দিতে পারি। তুমি চাইলে স্কোয়ারটাকে ওইদিকে পাঠিয়ে দিতে পারো, পাঠাইলে হবে, না পাঠাইলে তুমি যদি এইখানে একদম ডিরেক্ট উত্তর রেখে দিতে চাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই হলো আমাদের ম্যাথ এতটুকু। এবার আসি পরের ম্যাথে। পরের ম্যাথে কি বলছে যে 2,3 বিন্দু থেকে একটি সেটের বিন্দুসমূহের দূরত্ব y ইজ ইকুয়াল টু 0 বা এক্স অক্ষ, দেখো একই কথা কিন্তু y ইজ ইকুয়াল টু 0 অক্ষ একটু আগে শুরুর দিকে এর আগের হচ্ছে বেসিকে পড়াইছি যে কি পড়াইছি যে y এক্স অক্ষ আর y ইজ ইকুয়াল টু 0 অক্ষ একই জিনিস, রেখা থেকে দূরত্বের দ্বিগুণ সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। একই জিনিস, একই ম্যাথ, জাস্ট সিম্পলি আমাদের বুঝতে হবে কি বলছে। প্রথমে ধরে নিবে যে ধরি হচ্ছে p ইজ ইকুয়াল টু এক্স, ওয়াই তোমার হচ্ছে সেই বিন্দুর সেট ধরে নিলা। এখন তুমি মনে করো স্থানাঙ্ক বসে যদি চিন্তা করো জিনিসটাকে, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ। এই এক্স অক্ষের আরেকটা নাম কি যে ওয়াই ইজ ইকুয়াল টু 0 অক্ষ বা ওয়াই ইজ ইকুয়াল টু 0 রেখা, ঠিক আছে। কারণ এটার প্রতিটা আচ্ছা, এটা হচ্ছে আমার ওয়াই ইজ ইকুয়াল টু 0 রেখা বা এক্স অক্ষ। এখন 2-3 বিন্দু থেকে 1 2 1 2 3 এটা হচ্ছে আমার 2-3 বিন্দু। 2-3 বিন্দু থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব, মানে এখান থেকে একটা সেট আছে পি, আমার একটা সেটের বিন্দু হচ্ছে পি এক্স কমা ওয়াই, দূরত্ব ওয়াই ইজ ইকুয়াল টু রেখা থেকে দূরত্বের কত দ্বিগুণ। হ্যাঁ, ওয়াই অক্ষ থেকে যতটুকু যে দূরত্ব থাকবে এই দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, এটা অবশ্যই কত ওয়াই, সরি ওয়াই ইজ ইকুয়াল টু 0 অক্ষ মানে কি এক্স অক্ষ থেকে দূরত্ব অবশ্যই কত ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু 0 অক্ষ বা এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কতটুকু ওয়াই, তাহলে এই দূরত্বের কত দ্বিগুণ। তাহলে শর্ত মতে তুমি কি লিখবা যে শর্ত মতে 2c লিখছি, এটা 2-3 2-3, তাহলে শর্ত মতে কি, শর্ত মতে যে 2,3 ও এক্স ওয়াই বিন্দুর দূরত্ব ইজ ইকুয়াল টু কত, ওয়াই ইজ ইকুয়াল টু 0 রেখা থেকে বিন্দু দূরত্ব, ওয়াই ইজ ইকুয়াল টু কি এক্স অক্ষ রেখা থেকে দূরত্ব, অর্থাৎ এক্স অক্ষ থেকে দূরত্ব গুণন কত 2, দ্বিগুণ বলছে তাই 2, এই শর্তটাকে আমি লিখলাম। এখন এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমি কি দ্বারা প্রকাশ করবো, যে রুট ওভার এক্স মাইনাস 2 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স অক্ষ থেকে দূরত্ব কত, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে তোমার এক্স অক্ষ দূরত্ব হচ্ছে কত ওয়াই, তাহলে ওয়াই ইন্টু কত 2 বা 2y সোজা কথা। তাহলে আমি যদি এটাকে লিখি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2y তার উপর কি হোল স্কোয়ার, 2y তার উপর হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটাকে তুমি লিখতে পারো, এখন যদি তুমি ভাঙায় রাখো যে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, এটাকেও যদি ভাঙায় রাখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2y হোল স্কোয়ার হতো 4y স্কোয়ার, বা এটাকে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 ইজ ইকুয়াল টু 4y স্কোয়ার, বা সাজায় লেখো এক্স স্কোয়ারটা মনে করো আমার ঠিকই থাকলো, তারপর ওয়াই স্কোয়ার, তো এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে কি সমান সমান ওইদিকে 4y স্কোয়ার আছে, এটাকে যদি সমান সমান এইদিকে নিয়ে আসো তাহলে কত মাইনাস 4y স্কোয়ার, তো মাইনাস 4y স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে কত মাইনাস 3y স্কোয়ার। হ্যাঁ, এখন কত মাইনাস 4x মাইনাস কত 6y, আর 9 আর 4 কত হয় 9 10 11 12 13,
জিরো। এইটাই হচ্ছে আমার কি সঞ্চার পথের সমীকরণ, এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 13। এটা হচ্ছে কি আমার নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। জাস্ট কি আমি পি বিন্দুটা ধরে নিব, শর্তটা যদি আমি ঠিকঠাক মতো বসাইতে পারি, শর্ত বসানোটা যদি বুঝি, তাহলে ম্যাথ করা আমার জন্য আহামরি কঠিন কোনো হচ্ছে ব্যাপার না, বুঝছো? আচ্ছা, নেক্সট ম্যাথে কি বলছে, এটা হচ্ছে 7 নম্বর ম্যাথ, যে a,0 এবং 0,a বিন্দুদ্বয় হতে একটি সেটের বিন্দু সময় দূরত্বের বর্গের অন্তর্ফল সর্বদা কত 2a। অন্তর্ফল বলতে বর্গের বিয়োগফল সবসময় কত 2a। সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো আবার তোমার সেম কাজে ধরি, কত p = x, y সঞ্চার পথের উপরস্থ একটি বিন্দুটা লিখলাম। এখন আমি ছক কাগজের মধ্যে এদেরকে একটু স্থাপন করি, যেটা আমার x অক্ষ, এটা হচ্ছে আমার কত y অক্ষ। এখন বিন্দু কত দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে কত, যে a,0। হ্যাঁ, তো ধরে নাও যে a,0 x অক্ষের উপরে কোনো একটা বিন্দু, কারণ ওই বিন্দুটা হচ্ছে কত y স্থানাঙ্কের মান 0। তো এটাকে তুমি ধরে নাও যে a = কত a,0। আরেকটা বিন্দু হচ্ছে b কত 0,a। তো ধরে নাও যে 0,a হচ্ছে এইখানে, যে b এর একটা বিন্দু, এটা হচ্ছে কত 0,a। আর আমার p বিন্দুটা ধরো হচ্ছে এখানে, p বিন্দুটা হচ্ছে কত x, y = এখানে। আমি তিনটা বিন্দু আমার ইচ্ছা মতো ধরে নিলাম। এখন কি হয়েছে, যে a,0 এত বিন্দুদ্বয় হতে একটি সেটের এত এবং এত বিন্দুদ্বয় হতে একটা সেট হচ্ছে আমার p, সেই সেটের বিন্দু সময়ের দূরত্ব, এই যে দূরত্বটা আছে, এই যে দূরত্বটা আছে, দূরত্বের বর্গের অন্তর্ফল, মানে এদের দূরত্বের বর্গের কি বিয়োগফল। হ্যাঁ, তাহলে হচ্ছে কি হবে, বর্গের বিয়োগফল সর্বদা 2a, সবসময় 2a। তাহলে শর্ত মতে এদের দূরত্ব কত pb। আচ্ছা, তো কি হয়েছে, শর্তটা কি, যে শর্তের মধ্যে আমি লিখতে পারি যে pa, এটা হচ্ছে দূরত্বের বর্গ, তার মানে pa স্কোয়ার মাইনাস pb, তার উপর কি স্কোয়ার। এখন তুমি pb স্কোয়ার সামনে pa স্কোয়ার পরেও দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, = অলওয়েজ কত 2a। হ্যাঁ, 2 এর সামনে এখানে একটা আমাকে প্লাস মাইনাস দিয়ে নিতে হবে এই ম্যাথের ক্ষেত্রে। কেন প্লাস মাইনাস দিয়ে নিতে হবে, কারণ এটা হচ্ছে আমার যে এই যে দূরত্বটা আছে, ঠিক আছে, এই দূরত্বটা যে আছে, এটা সবসময় +2এও হইতে পারে অথবা কি -2এও হইতে পারে, দুইটাই হইতে পারে। হ্যাঁ, কারণ যে এটা আমার আগে পিছের একটা ব্যাপার আছে, তো এই কারণে আমি একটা প্লাস মাইনাস এখানে দিয়ে নেবো আমাদের, যাতে কোনো ইয়ে না হয়। কিন্তু তুমি যদি শুধু প্লাস ধরে ম্যাথ করো, যে শুধু 2a লিখে দেওয়া করো, তাও হচ্ছে যে একটু মার্ক কাটতে পারে, তবে ভুল হবে না আর কি, ভুল হবে না। যে তুমি প্লাস মাইনাস না দিলে তোমার ভুল হয়ে যাবে না, এরকম হওয়ার চান্স নাই। মার্ক কাটতে পারে, কিন্তু ভুল হবে না। তো এখন pa দূরত্বটা কত, pa দূরত্বটা হচ্ছে যে √, হ্যাঁ, √pa মনে করে দূরত্ব নেন, তাহলে x - a হোল স্কোয়ার প্লাস y - 0 কি হোল স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার, তার উপর কি স্কোয়ার, বাইরের স্কোয়ার, মাইনাস এখানেও সেম জিনিস বলবো, যে কত √pb, এই যে এটার থেকে বলবো, তাহলে কত x - 0 হোল স্কোয়ার প্লাস y - a হোল স্কোয়ার = কত +-2a দিলাম। বা এই স্কোয়ার রুটে কাটা, এখানেও একটা স্কোয়ার ছিল, এই স্কোয়ার এই রুটে কাটা, এই স্কোয়ার এই রুটে কি কাটা, তাহলে কি থাকে, যে x - a হোল স্কোয়ার প্লাস, এখানে y - 0 মানে শুধু y স্কোয়ার। হ্যাঁ, আর এখানে কি থাকে মাইনাস, আমরা ব্র্যাকেটটা রাখবো বলতে, যে এখানে হচ্ছে যে স্কোয়ার রুটে কাটা গেছে, ভিতরে আছে এখানে x স্কোয়ার প্লাস y - a হোল স্কোয়ার, এটা রাখবো = +-2a। তো দুইটা ফার্স্ট ব্র্যাকেট না রেখে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। ওকে, বা এখানে কত x - a হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস মাইনাস y - a হোল স্কোয়ার = কত 2a। বাইরে যদি ক্যালকুলেট করি, তাহলে হয় x স্কোয়ার মাইনাস 2 × x × a প্লাস a স্কোয়ার, হ্যাঁ, প্লাস হচ্ছে তারপর y স্কোয়ার, তারপর মাইনাস x স্কোয়ার, মাইনাস। এখন এটাকে আমি যে y - a, এটাকে আমি ব্র্যাকেটের ভিতর বসাবো, কারণ সামনে একটা মাইনাস আছে, যাতে আমার ক্যালকুলেশনে কোনো ঝামেলা না হয়। তাহলে এখানে y স্কোয়ার মাইনাস 2 × y × a প্লাস কত a স্কোয়ার = +-2a।
2a, বা এটা হয় x স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস কত x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস কত 2ay, এবার মাইনাসে বলেছে মাইনাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। এখন তুমি এই a স্কোয়ার কেটে দাও, ঠিক আছে, প্লাস a স্কোয়ার, তাহলে এই প্লাস এক্স স্কোয়ার এই মাইনাস এক্স স্কোয়ার কেটে দাও, তাহলে আলটিমেটলি থাকে তো এখানে ওয়াই স্কোয়ার কেটে দাও, এখানে আলটিমেটলি থাকে তোমার কত যে মাইনাস 2ax প্লাস 2ay, বা মাইনাস 2ax প্লাস 2ay ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। ওকে, দেন আসে এখান থেকে মনে করো মাইনাস 2a হচ্ছে যে কমন নিতে পারো, ঠিক আছে, এখান থেকে কী করতে পারো মাইনাস 2a কমন নিতে পারো, প্লাস 2a কমন নিতে পারো। 2a যদি তুমি এখান থেকে কমন নাও তাহলে কি থাকে যে মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। তো এই 2a দিয়ে এই 2a-কে ভাগ করলে কত প্লাস 1, প্লাস মাইনাস 1, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এই 2a কাটাকাটি করলে কি থাকে প্লাস মাইনাস 1। হ্যাঁ, দুইটা সমীকরণ হবে এটা 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 থেকে যে পজিটিভ চিহ্ন নিয়ে, পজিটিভ নিয়ে মানে এখানে পজিটিভ চিহ্ন করবো, নেগেটিভটা বাদ, তাহলে কি মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ 1 এরকম, ঠিক আছে, এরকম একটা। আর আরেকটাকে তুমি চিন্তা করতে পারো কি যে আরেকটা আছে নেগেটিভ নিয়ে, হ্যাঁ নেগেটিভ নিয়ে, নেগেটিভ হচ্ছে কত মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত মাইনাস 1। হ্যাঁ, এটাই দুইটাই হচ্ছে উত্তর রাখতে পারো। তো এখানে চাইলে অনেকে আবার করে কি কমন নেয়, অনেকে মাইনাস কমন নেয়, মাইনাস কমন নিলে কত এক্স মাইনাস ওয়াই, কমন নিলে ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এক্সের চিহ্ন ছিল কি মাইনাস, এটা হচ্ছে প্লাস, ওয়াই ছিল প্লাস, এটা হচ্ছে মাইনাস, আর ইজ ইকুয়াল টু কত মাইনাস 1, তাহলে এই মাইনাস কেটে গেল, তাহলে এটাকে লেখা যায় যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত 1। আর এটাকে যদি তুমি চাও এরকম লিখবা যে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত 1, ওয়াইটাকে সামনে দিলে এক্সটাকে পিছনে দিলে। তো এই যে দুইটা উত্তর আসলো, দুইটা সমীকরণ আসলো। হ্যাঁ, এখন তুমি যদি এখানে ধরো যে তুমি এই যে প্লাস মাইনাস 2a এটা তোমার মাথায় না আসতে পারে যে প্লাস মাইনাস 2a কেন তুমি দিবা, তুমি শুধু 2a দিলা, যে তা যদি ম্যাথ করো একটা উত্তর পাবা, ঠিক আছে, একটা উত্তর পাবা, তো ওই একটা যদি রাখো তাহলে হচ্ছে যে মার্ক দেবে, কোনো সমস্যা নেই। তো এইভাবে করলে একদম অ্যাপ্রোপ্রিয়েট ফুল মার্কস পাই যাবা। আচ্ছা, তাহলে আমরা কত 1 নাম্বার শেষ, এবার আসে 2 নাম্বারে আসি। এখন 2 নাম্বারে বেশ কয়েকটা ম্যাথ আছে, তোমার সব ম্যাথ করতে হবে না, 2-এর হচ্ছে যে ম্যাথ করবা হচ্ছে যে 1 2 3 5, আর বাকিগুলো তোমার করতে হবে না। হ্যাঁ, এর মধ্যে 1 2 আর 5 করাবো, আর তোমার হোমওয়ার্ক থাকবে হচ্ছে কত জানো, HW থাকবে 3 নাম্বার, মাথায় রাখবে। তোমার 3 নাম্বার যে আছে 3 নাম্বার হচ্ছে 2-এর 3 নাম্বার হচ্ছে হোমওয়ার্ক, এটা শুধু করবো এক্সট্রা করে, আর আমি 1 2 5 করাই দিচ্ছি, আর বাকি যেগুলো বাকি আছে আরও 3টা ম্যাথ বাকি আছে ওগুলো করার দরকার নেই। আচ্ছা চলো কী বলছে এবার দেখো, ABC 3টি স্থির বিন্দুর স্থানাঙ্ক যথা তোমাকে দিয়ে দিয়েছে, একটা ABC 3টা স্থির বিন্দু আচ্ছা যে স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, ও মা 2টা দিয়েছে, যে তা তো ভুল তুলছি নাকি ম্যাথ, হ্যাঁ ভুল তুলছি, এখানে ABC 3টা বিন্দু বলছি কিন্তু A আর B তুলছি, C নাম্বার বিন্দুটা তুলি নেই, তাহলে এখানে আরেকটা বিন্দু হবে এরপরে, হ্যাঁ কমার পরে এই যে ফাঁকা জায়গাটাতে, তো এটা হচ্ছে যে তোমার কত যে এই বিন্দুটা হচ্ছে যে তোমার C,0, এটা ভুলবশত হচ্ছে যে মিস্টেক হয়ে গেছে আর কি। তো মনে করো 3টা বিন্দু ছিল যে A,0 মাইনাস A,0 আর একটা হচ্ছে C,0, হ্যাঁ 3টা বিন্দু। এখন Px, y একটি চলমান বিন্দু এমন যেন PA স্কোয়ার প্লাস PB স্কোয়ার টু PC স্কোয়ার, হ্যাঁ এটা শর্ত, এটা হচ্ছে আমার শর্ত দেওয়া আছে, P বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। আর এই শর্ত মতে আমাকে কী তৈরি করতে হবে, সঞ্চারপথের সমীকরণ তৈরি করতে হবে। খুব সিম্পল, আমি এর মধ্যে বসায় হচ্ছে ম্যাথ সুন্দর করে ফেলবো। তো এটার জন্য যদিও আসলে তোমাকে আবার প্রথমে লিখে নিতে হবে যে P ধরি Px, y, হ্যাঁ সঞ্চারপথের উপস্থিত একটি বিন্দু, হ্যাঁ তুমি যদি ছক কাগজের মধ্যে আর কি বসাও, যদিও এই ম্যাথের ক্ষেত্রে কোনো প্রয়োজন পড়বে না,
এ বিন্দুটা হচ্ছে কত, এ বিন্দুটা হচ্ছে a,0, তো ধরে নিলাম যে a,0 এটা, বি বিন্দুটা হচ্ছে কত -a,0, বি বিন্দুটা হচ্ছে কত, যে ধরে নাও এইটা বি বিন্দু, বি বিন্দু হচ্ছে কত -a,0, আর সি বিন্দুটা হচ্ছে কত, সি বিন্দুটা হচ্ছে যে c,0, সি বিন্দুটা হচ্ছে c,0, তাহলে ধরে নাও যে এইটা হচ্ছে কোথাও c,0, সি বিন্দু, সি বিন্দুটা হচ্ছে কত c,0, এরকম একটা তিনটা বিন্দু দেওয়া আছে, দিয়ে তোমাকে শর্ত মতে কি বলতে বের করতে বলছে যে pa² প্লাস pba² 2pba² চলমান বিন্দু এমন যেন হচ্ছে কি যে এটা, এখন তুমি পি বিন্দুটা মনে করো কোথাও একটা দিয়ে নিলা, এটা ধরো যে পি বিন্দু, পি একটা চলমান বিন্দু, তাহলে তোমাকে কি বলতে হচ্ছে pa², মানে যে এই যে দূরত্বটা বের করে আমাকে কি করতে হবে, বর্গ করতে হবে, তারপর কত pba², এই দূরত্বটা হচ্ছে যে কি বের করে বর্গ করতে হবে, তো বর্গ বের করার পর ইন্টু ইজিক্যাল টু কত 2pca², যে এইখান থেকে এটার দূরত্ব pca² করে কি সেটাকে আমি 2 গুণ করব, করে হচ্ছে যে একটা সমীকরণ পাবো, সেই সমীকরণের হচ্ছে কি সঞ্চার পদের মানে পাইলে যেটা পাবো সেটাতে হচ্ছে কি আমাকে সমীকরণ বের করতে বলছে। তার মানে কি হয়েছে যে দেওয়া আছে বা শর্ত মতে দেওয়ার দরকার নেই, দেওয়াই আছে আমার এখানে, শর্তটা এবার আগে থেকেই দেওয়া আছে, কত দেওয়া আছে শর্তটা, যে পি এ তার উপর হচ্ছে যে স্কোয়ার প্লাস পি বি তার উপর হচ্ছে স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু পি সি তার উপর স্কোয়ার, বা এটাকে যদি তুমি নাও ভালোভাবে √ পি এ কত হয় বলো, যে এক্স মাইনাস এ তার উপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার উপর স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার, আচ্ছা যে বাইরের স্কোয়ারটা এখানে, প্লাস পিবি স্কোয়ার কত, যে √ পিবি, যে এক্স প্লাস এক্স মাইনাস এ সামনে মাইনাস, তাহলে কত এক্স প্লাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার গেল ইজ ইকুয়াল টু 2 ইন্টু পিসি² কি যে √ এটা লিখবো কত, যে এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস কত ওয়াই মাইনাস 0 তারপরে স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করে আবার একটা স্কোয়ার, তো এই স্কোয়ার রুটে কাটা বাইরে থেকে, আচ্ছা এটা দেয়নি, এ স্কোয়ার আর এই রুটে কাটা, এ স্কোয়ার এই রুটে কাটা, এখন কি থাকে, এখন থাকে এখানে যে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে কি থাকে, যে এক্স প্লাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে থাকে 2 ইন্টু, এখানে থাকে ব্র্যাকেট, যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, যে এক্স প্লাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম পায়রা। তো এখন এটাকে আমি সোজা কিভাবে হচ্ছে যে করতে পারি, দেখো ম্যাথের ক্যালকুলেশন একটু ছোটো করার জন্য আমি একটা টেকনিক অবলম্বন করব, যে কি যে এক্স মাইনাস এ হোল স্কোয়ার আর এক্স প্লাস এ হোল স্কোয়ারকে এক জায়গায় লিখবো, হ্যাঁ, যে এক্স প্লাস এ হোল স্কোয়ার প্লাস এটাকে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস একটা ওয়াই স্কোয়ার আর একটা স্কোয়ার কত হয় 2 ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি যদি এদেরকে গুণ করি তাহলে 2 দিয়ে এটাকে একবার গুণ, ওইটাকে একবার গুণ, তো ওইটাকে পরে আগে লিখতেছি, যে 2 ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্স প্লাস সি হোল স্কোয়ার। কেন করলাম এটার কাহিনী আছে, দেখো এটা 19-এ কিন্তু তোমরা একটা সূত্র করে আসছো, এটা এক্স প্লাস এ হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার, কিসের সূত্র ছিল এটা, যে 2a প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র ছিল 19-এ কিন্তু আমরা পড়ছি 2a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, সরি ভুল বলছি, 2a প্লাস বি হোল স্কোয়ার না, যে তোমার 2 এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ 2 প্রথম যেটা থাকবে সেটার উপরে স্কোয়ার প্লাস পরে যেটা থাকবে সেটার উপরে স্কোয়ার, হ্যাঁ, আর এখানকার 2 ওয়াই স্কোয়ার 2 স্কোয়ার কেটে গেল, আর এখানে কত থাকলো, যে এটা যেটা আছে সেটা থাকলো, তার মানে এখানে এটা থাকে আর এই দিকে এসে থাকে তোমার হচ্ছে যে 2 ইন্টু এক্স প্লাস সি হোল স্কোয়ার, যদি আমি ভাঙাই নিই তাহলে হয় এক্স স্কোয়ার প্লাস 2 এক্স সি প্লাস সি স্কোয়ার, এরকম, তাহলে ওইখানে একটা বা দিয়ে দিই, হ্যাঁ, তাহলে এটা সূত্র আমি লিখছি যে 2 এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সূত্র থেকে লিখছি, ভুল বুঝিও না আবার।
বা তারপরে আমি কি করতে পারি যে এই টু আর এই টু কেটে দিতে পারি, তাহলে এখানে কি থাকে যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এইদিকে থাকে এক্স স্কোয়ার প্লাস টু সি এক্স প্লাস সি স্কোয়ার। তারপরে দেখো এখানে আবার এক্স স্কোয়ার কেটে দেওয়া যায়। হ্যাঁ, তাহলে তোমার শেষমেশ সূত্র থাকে যে বা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু সি এক্স সি। আচ্ছা কেটে লিখি, বা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু সি এক্স। এটা হচ্ছে আমার সঞ্চার পদের সমীকরণ। ইজি, তো এইভাবে ক্যালকুলেশন করলে তোমার আর কি মনে থাকবে, সমস্যা হবে না। আচ্ছা, এটা এরপর হচ্ছে 2 নম্বর ম্যাটা। দেখো যে এ আর বি দুইটা বিন্দু, স্থির বিন্দু, এবং পি বিন্দুটা হচ্ছে কি যে এমনভাবে চলে যেমন পি এ পিবি, এই যে শর্ত আমাকে দেওয়া আছে, পি এ পিবি যেগুলো কত 2:3। পি বিন্দুটি সঞ্চার পদের সমীকরণ বের করতে বলছে। সোজা জিনিস, যে ধরি হচ্ছে কি যে পি এক্স কমা ওয়াই বিন্দুটি ওই যে ওই লাইনটা লিখবা। এখন কি বলছে যে পি এ আর পিবির অনুপাত কত 2:3। আচ্ছা আমি যদি ইয়াতে বসাই তাহলে কীরকম হবে, এ বিন্দুটা হচ্ছে কত, এই বিন্দুটা হচ্ছে 2,3, কত 1 2 1 2 3, এটা হচ্ছে আমার এ বিন্দু। আর বি বিন্দুটা হচ্ছে কত মাইনাস 1 1 2 3 4, এটা ধরো। এটা হচ্ছে বি বিন্দুটা হচ্ছে কত -1,4, আর এ বিন্দুটা হচ্ছে আমার কত 2,3। এখন আমাকে বলছে যে এই দুটো বিন্দু, পি হচ্ছে এমন একটা বিন্দু যেন পি এ আর পিবি 2:3 হয়, অর্থাৎ এ এর একটু কাছে বি এর থেকে একটু দূরে। ধরো যে পি বিন্দুটা আমার এইখানে এক্স কমা ওয়াই, তার মানে আমাকে বলছে যেন এইখান থেকে পি এর দূরত্বটা হয় 2, আর এখান থেকে ই এর যে দূরত্বটা আছে এই দূরত্বটা হয় কত 3, এরকম হয়। তো ওইরকম করে আমি ধরে নিলাম যে শর্তমতে কি, যে শর্তমতে দেওয়া আছে পি এ অনুপাত পি বি, পি এ বলতে পি আর এর দূরত্ব, পি বলতে পি আর বি এর দূরত্ব কত 2:3। অনুপাত মানে কি ভাগ, তাহলে এই জিনিসটাকে আমরা ভাগ করে নিতে পারি। তাহলে তুমি এখানে লিখতে পারো যে পি এ বাই পি বি ইজ ইকুয়াল টু কত 2/3। হ্যাঁ, এখন আমরা করবো কি এই দুটাকে বর্গ করে দেবো। বর্গ করে দিলে কি হবে যে সুবিধা হবে, যে ধরো আমি সবগুলোকে বর্গ করে দিলাম, যে পি এ স্কোয়ার পি বি স্কোয়ার 2a স্কোয়ার 3a স্কোয়ার সবাইকে বর্গ করে দিলাম, কোনো সমস্যা নেই, উভয় পাশে বর্গ করে। এখন আমি এরকম করার কারণটা হচ্ছে যাতে আমি ক্যালকুলেশন একটু সহজভাবে করতে পারি। পি এ মানে কি, পি আর এর দূরত্ব তোমাকে বের করতে হবে, পি আর এ। তাহলে পি আর এর দূরত্ব কত, যে রুট ওভার কত, যে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, তার উপর কি আবার স্কোয়ার, আবার রুট ওভার। এটা যদি করি যে পি বি যদি আমি করি তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, তার উপর কি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এর উপর বর্গ করলে হচ্ছে 4, 3 এর উপর বর্গ করলে হচ্ছে কত 9 হইল। এখন এই রুট আর এই স্কোয়ার কাটা, এই রুট আর এই স্কোয়ার কাটা, তাহলে আমার থাকলো কি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, আর এখানে থাকে এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4/9। ওকে, বা এখন আমি নর্মাল আমার যা ক্যালকুলেশন জানি আমি করে যাবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস সূত্র, এখন আমি ডিরেক্ট বসাবো যে সূত্রের 2 আর এই 2 4 এক্স 4x প্লাস 2 এর উপর স্কোয়ার করলে 4, ওই যে 2 ইন্টু 2 ইন্টু এক্স একবারে লিখছি আর কি, এগুলো তো এখন বড় হয়েছে, এখন তো বোঝার কথা। যে ওয়াই স্কোয়ার মাইনাস এখানে কত 3 দুগুণে 6 ওয়াই প্লাস 9, এ মাইনাস বি সূত্র একবারে বসায় লিখছি। আর এখানে কত হয় যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এখানে হয় ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 ইজ ইকুয়াল টু 4/9। ঠিক আছে, না হলে এটা 9 দিয়ে গুণ করে দেবো, এটাকে 4 আর গুণ করবো আর কি, সোজা কথা। তাহলে 9x স্কোয়ার মাইনাস 4 36 এক্স প্লাস হচ্ছে
4 আবার 36 প্লাস 9y² প্লাস 6 54y প্লাস 9 81, ঠিক আছে, ইজ ইকুয়াল টু সমান এখানে দিয়ে এখানে দিলাম কারণ আমার লাইনটা বড় হবে। 4 দিয়ে এবার নিচের সম্পূর্ণ লাইনটাকে গুণ করবো, তাহলে 4x² প্লাস 8x প্লাস 4 প্লাস 4y², হ্যাঁ 4y² মাইনাস 32y প্লাস 16 দুগুণ 32, 4 16 64। এখন আমি একবার হিসাব করবো, দেখো এখানে আমার 9x² আছে আর এখানে কত আছে 4x², তাহলে এটাকে যদি বিয়োগ করো তাহলে 5x²। আচ্ছা এখানে 36x আছে, এখানে 36x আছে আর এইদিকে 8x আছে, 8x সমান এইদিকে আসলে কত মাইনাস হয়ে যাবে, তাহলে 36 আর 8 কত হয়, 36 আর 8 হয় 44 মাইনাস 44x। আচ্ছা এবার সংখ্যাগুলো হিসাব করি, 36 আর 81 কত হয় 30 60 70 80 90 80 90 110 116 117 117 আর এইদিকে হয় কত 64 65 66 67 117 থেকে 68 বাদ দাও, হ্যাঁ দাঁড়াও 117 থেকে 68, তাহলে এখানে হয়, তাহলে 117 থেকে 68 বাদ দিলে হয় কত 49, ঠিক আছে। আচ্ছা সংখ্যাগুলো সব একবারে ক্লোজ করেছি, এবার y 54y আর এইদিকে আছে কত 32y, তাহলে 32y এদিকে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে 54y প্লাস 32y, তাহলে 54 বিয়োগ কত 32, তাহলে 2 2 22, তাহলে এখানে থাকে কত 22y মাইনাস 22y। আর কি কিছু বাকি আছে না, আর কিছু বাকি নেই, তাহলে এই 4টা জিনিসই তো মনে হয় হওয়ার কথা। ও আচ্ছা y² হিসাব করিনি, এখানে 9y² আছে আর এখানে 4y² আছে, তাহলে 9y² থেকে 4y² বিয়োগ করলে হয় 5y² ইজ ইকুয়াল টু 0। এই জিনিসটা একটু সাজায় লেখো তাহলে সুবিধা, জিনিসটা দেখতে সুন্দর হয়, যে 5x² প্লাস 5y² মাইনাস 44x মাইনাস 22y প্লাস 49। প্রথমে x² y² x y সংখ্যা, এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছে। ওকে, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। এবার আমরা এই অধ্যায়ের লাস্ট ম্যাথ করব, ঠিক আছে, এই অধ্যায়ের লাস্ট ম্যাথ করব। দেখি আমার লাস্ট ম্যাথে আসলে কি বলছে, কত 5 নম্বর, এ বি সি বিন্দুগুলো একটি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু। আচ্ছা ভালো কথা, এ বি সি 3টা বিন্দু হচ্ছে কি একটা ত্রিভুজের 3টা মাথা। এ বিন্দু হতে বিসি এর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে কত 7। এ থাকে, যদি তুমি বিসি এর উপর মধ্যমা আঁকাও তাহলে সেটা দৈর্ঘ্য হচ্ছে কত 7। দেখা হচ্ছে এ বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। ও দেখা হচ্ছে এ বিন্দুর সঞ্চারপথের সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলছে। এই তো সিম্পল জিনিস, আগে চিত্রটা মনে হয় আঁকায় নিলে আমাদের একটু সুবিধা হতো। আচ্ছা ম্যাথটাতে আমি একটু ভুল তুলছি, হ্যাঁ, যে এ বি সি সব কিছু ঠিকঠাকই আছে, এই মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে 5 একক, হ্যাঁ এটা একটু কারেকশন করে দিই, তাহলে এই দূরত্বটা হচ্ছে কত 5 একক। আর এবং দেখাতে বলছে এ বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো না দিয়ে এই সঞ্চারপথের সমীকরণটা আমাকে দেখাইতে বলছে যে x² প্লাস y² ইজ ইকুয়াল টু 25, এটা আমাকে দেখাইতে বলছে। এরকম 5 আর 6 নাম্বার ম্যাথটা একই তো, যে আমি 6 নাম্বারটার সাথে 7 নাম্বারটা একই রকম করে লিখে ফেলছিলাম, এই কারণে এরকম ভুল লিখছি। তাহলে আমাকে দেখাতে বলছে যে এই বিন্দুর সঞ্চারপথের সমীকরণ কত x² y² 25, এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা পরে প্রমাণ করেছে, এখন আগে চিত্রটা আগে আঁকাই। যে আগে সবার প্রথমে ধরে নেওয়া যে ধরি, হ্যাঁ ধরি হচ্ছে যে, আচ্ছা ধরার দরকার নেই কারণ এবার এ আমার x y বিন্দু দিয়ে দিছে, তাহলে এবার আমার ধরার কোনো প্রয়োজন নেই। এখন আমি কী করি, আমি যদি বিন্দুটাকে হচ্ছে স্থাপন করি, একটা বিন্দু কত এ বিন্দু হচ্ছে আমার x y, আমি যে কোনো জায়গায় ধরে নিলাম যে এটা হচ্ছে আমার এ বিন্দু। বি বিন্দু হচ্ছে কত -6 -3, 1 2 3 4 5 6 1 2 3, এটা হচ্ছে আমার বি বিন্দু। আর সি বিন্দু হচ্ছে কত 6,3, 1 2 3 4 5 6 1 2 3 1 2 3, এখানে এটা হচ্ছে কত আমার সি বিন্দু 6,3। এই বিন্দুটা হচ্ছে কত x, y, বি বিন্দুটা হচ্ছে আমার কত যে -6, -3 এরকম। আর আমি এ বি সি একটা ত্রিভুজ আঁকাই,
এ বি সি একটা ত্রিভুজ আঁকাই। এখন আমাকে কি বলছে যে মধ্যমা আসলে বের করতে বলছে। মধ্যমা 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 মানে কি, যে এ হতে বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমা। মধ্যমা বলতে বিসি বাহু কোনটা, এটা আর এটা বাহুর মাঝ বিন্দুটাকে বলা হয় মধ্যমা। ধরো যে এটা মাঝ বিন্দু, তো যে মাঝ বিন্দু যে মধ্যমাটা আঁকাবো সেই মধ্যমাটা হচ্ছে কত, 5 একক। অর্থাৎ ধরে নাও যে এই পয়েন্ট আমার ডি এক্স কমা ওয়াই, হ্যাঁ ডি এক্স কমা ওয়াই, এই মধ্যমাটার দৈর্ঘ্য হচ্ছে কত, 5 একক। ঠিক আছে, এইটা হচ্ছে আমার শর্ত। এটা হচ্ছে কিন্তু আমার শর্ত যে এই বিন্দুতে বিসি এর মধ্যমার দৈর্ঘ্য কত, 5 একক। তাহলে শর্ত মতে যে এ ডি যে মধ্যমা আছে সেই মধ্যমাটার দূরত্ব হচ্ছে কত, 5। বা এখন তুমি সুন্দর করে বের করো যে এডি এর দূরত্ব কত, রুট ওভার এক্স, ও আচ্ছা আচ্ছা সরি এডি। এখন ডি এক্স ওয়াই না ধরে এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরি। এখন ডি বিন্দুটা তোমাকে একবার বের করতে হবে। সাইডে মনে করো তুমি ডি বিন্দুটা বের করবো। এখন ডি বিন্দুটা কত, যে এক্স ওয়ান কত কমা ওয়াই ওয়ান, হ্যাঁ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। এখন এটাকে তুমি বের করবা কিভাবে, ওই যে মধ্যবিন্দু বের করার নির্ণয় সূত্র, যে বি আর সি এর মধ্যবিন্দু, তাই তো। তাহলে 6 আর -6 যোগ করো, 6 আর -6 যোগ করো, 6 - 6 ডিভাইডেড বাই কত, 2 কমা সেম আছে 3 আর -3 যোগ করো, 3 - 3 বাই কত, 2। তারপরে ডি বিন্দুটা আছে কত, 6 থেকে 6 বিন্দুটা 0 0 কমা 0। তাহলে ডি বিন্দুটা আমার কত আসতেছে, ডি বিন্দুটা আসতেছে অবশ্যই কত, 0 0 আসতেছে, দেখছো। তাহলে মধ্যমা হচ্ছে কত, 0 0। তাহলে এখন ডি বিন্দুটা যদি 0 0 হয়, তাহলে এ আর ডি এর দূরত্ব কী হবে, যে এক্স মাইনাস 0 তার উপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার উপর কত, স্কোয়ার, ইজ ইকুয়াল টু কত, 5। বা তাহলে এ স্কোয়ার ওইদিকে পাঠিয়ে দিলে কত হয়ে যাবে, যে 5 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে এইদিকে, আর স্কোয়ার ওইদিকে হলো কত, 5 স্কোয়ার। তারপরে এটাই তোমার উত্তর চলে আসছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 25। এটা তোমাকে কী করতে বলছে, দেখাইতে বলছে, শো ইট। আশা করি বুঝতে পারছো। তাহলে এই অধ্যায় ম্যাথ আমাদের শেষ হলো। আমরা তাহলে নেক্সট 3 চলে যাব। হ্যাঁ, এখন আমরা থেকে যে ম্যাথগুলো মনে করে শিখবো, এগুলো কিন্তু সব এখন আমাদের ফাইনাল পরীক্ষার জন্য। এতদিন যে ম্যাথগুলো করছি এগুলো আমাদের এসএসসি পরীক্ষাতে আসে, তবে এগুলো হচ্ছে বেসিক জিনিসপত্র, এমসিকিউ এই জিনিসগুলো এখান থেকে বেশি আসে। এরপরে আমরা যে জিনিসগুলো শিখবো এগুলো হচ্ছে একদম সরল লেখার একদম ভিতরের জিনিসপত্র। এগুলো থেকে এইচএসসিতে মনে করো সৃজনশীল আসবে। আর সরল রেখা এমন একটা চ্যাপ্টার, এখান থেকে তুমি এইচএসসিতে শিওর প্রশ্ন পাবাই, একদম শিওর, কনফার্ম, 100% কনফার্ম, যেখান থেকে তোমার এক সেট সৃজনশীল হবেই, কোনো মাপ নেই। এবং এখান থেকে এমসিকিউ হবে 3-4টা, অর্থাৎ এখানেই তুমি ধরো যে 15 মার্কস এই অধ্যায়টা তুমি শিখতে পারো, তাহলে কি তোমার এসএসসি পরীক্ষার মনে করো 15 মার্ক নিশ্চিত। ঠিক আছে, তার মানে আমাদের এই অধ্যায়টা খুব মনোযোগ সহকারে শিখতে হবে, এবং প্রতিটা ম্যাথ বোর্ডে আসা ম্যাথগুলো সম্পর্কে কি খুব ভালো আইডিয়া রাখতে হবে, শিখতে হবে। ঠিক আছে।